ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও আমার বান্দারা, যদি তোমরা আমার নেয়ামত গণনা শুরু করে দাও, যদি তোমরা আমার নেয়ামত একটা একটা করে গুনতে শুরু করো, লা তুহসুহা, সারা জীবন শেষ হয়ে যাবে, তোমরা আমার নেয়ামত গুণে শেষ করতে পারবা না। পারবো? আল্লাহ এইভাবে ঘোষণা দেওয়ার পরে, ও আমার বান্দারা, এত নেয়ামত দিয়েছি যে নেয়ামতগুলো তোমরা গুণেও শেষ করতে পারবা না। কিন্তু এরপর আল্লাহ কি বলে? কিন্তু ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, আল্লাহ বলে আমি তোমাদেরকে এত এত নেয়ামত দিয়েছি যেগুলো তোমরা গুণে শেষ করতে পারবে না, কিন্তু তোমরা এর উপরেও আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো না, তোমরা এর উপরেও আমার কৃতজ্ঞতা প্রকাশ করো না। আল্লাহ বলে দুনিয়াতে যখন সামান্য সামান্য দুনিয়াতে মানুষ তোমার উপকার করে, একজনে বিপদের সময় তোমাকে 10,000 টাকা দিয়েছে, দুনিয়ার সামান্য টাকার উপকার তোমার অন্তরে এমন ভাবে বসে যায়, তুমি তার বিপক্ষে আর কখনো কথা বলো না। হয় কি হয় না? দুনিয়ার উপকার যদি তোমার অন্তরে এভাবে বসে যায়, দুনিয়ার 500 টাকা দিয়ে, নাস্তা দিয়ে, দাওয়াত দিয়ে উপকার করলে যদি তুমি তার এভাবে গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে এত এত নেয়ামত দিয়েছি, কিভাবে তুমি তোমার মুখটা আমার বিরুদ্ধে চালাও? দুনিয়াতে যদি তোমাকে উপকার করে, হাজার হাজার কষ্ট সহ্য করবা, যে তোমাকে সামান্য উপকার করেছে তার বিপক্ষে কথা বলো না, তোমার দলের বিপক্ষে কথা বলো না, তোমার নেতার বিরুদ্ধে কেউ বললে সহ্য করতে পারো না রে মুসলমান, আল্লাহর বিরুদ্ধে কথা বলো। আল্লাহ যেই নেয়ামত দিয়েছে সেই নেয়ামত আল্লাহর বিপক্ষে চালাও। আল্লাহ চোখ দিয়েছে, চোখ আল্লাহর বিপক্ষে চালাও। আল্লাহ কান দিয়েছে, কান আল্লাহর বিপক্ষে চালাও। একবারও কি মনে পড়ে না এই কান আমাকে আল্লাহ দিয়েছে, এই চক্ষু আমাকে আল্লাহ দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে কিভাবে চক্ষু চালাই? আল্লাহ যেদিকে তাকাতে নিষেধ করেছেন সেদিকে কিভাবে তাকাই? আল্লাহ যেদিকে যা শুনতে বলে না শুনতে নিষেধ করেছেন সেগুলো কিভাবে শুনি? চিন্তা করেন, দুনিয়াতে তো আমরা সামান্যতম কারো উপকার করলে তার বিপক্ষে যেতে পারি না, আল্লাহর বিপক্ষে যাচ্ছি আমরা। আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিতেছেন, এই নেয়ামতের যদি আমরা দুনিয়াতে আপনার কাউকে আপনি খাওয়ান, কাপড় দেন, সব ভরণ পোষণ দেন, কিন্তু সে শুধু কথায় কথায় আপনার কথা শুনে না, প্রতিটা কাজ আপনার বিপরীত করে, আপনি কি করবেন? তারা কি করবেন? ঘর থেকে বের করে দিবেন না? তাকে রাখবেন? আমার খাও, আমার পরো, আমি তোমার সব দেখি, তোমার সবগুলো কাজ আমার বিপক্ষে। তাহলে আমরা এই পরিমাণ গুনার মধ্যে আছি, আল্লাহ আমাদেরকে সরাসরি গজব দিয়ে ধ্বংস করা দরকার। করতেছেন? করতেছেন না। আল্লাহ তাআলা বলতেছে কিভাবে দেখেন, স্পষ্ট করে দেখেন, পবিত্র কোরআনের মধ্যে বলতেছে আল্লাহ, আমি তোমরা যে পরিমাণ গুনাহ করো, আমি যদি আল্লাহ ধরি শেষ হয়ে যাইবা। আল্লাহ বলে সূরা কাহফের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কিভাবে বলতেছে দেখেন, ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমা, ও মুহাম্মদ আপনার প্রভু বড় ক্ষমাশীল, বড় দয়াবান। বড় ক্ষমাশীল, বড় কি? আল্লাহ বলতেছে
আপনার প্রভু বড় ক্ষমাশীল, বড় দয়াবান, মানুষদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এত দয়াবান, চাইলে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করতে পারেন, কিন্তু করেন না। এরপরে আল্লাহ বলেন, লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। আল্লাহ বলেন, আপনার প্রভু বড় দয়াবান, বড় ক্ষমাশীল। আপনার প্রভু যদি চায় তার বান্দাদের গুনাহের কারণে ধরতে, এইভাবে অর্থ কিন্তু এটা, লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, যদি আল্লাহ ধরতে চায় আমাদের গুনার কারণে, লাআজ্জালা লাহুমুল আযাব, আল্লাহ যদি ধরেন এখনই এই মুহূর্তে আযাব অবতীর্ণ করবেন। কে বলছে? এমন কথা বলেছে, যদি আমাদের রাস্তার কোনায় কোনায় গুনাহ হচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় গুনাহ হচ্ছে, এমন গুনাহ হচ্ছে আল্লাহ চাইলে নগদ ধ্বংস করে দিতে পারেন। নগদ ধ্বংস করেছেন এমন জাতি নাই। পুরা এলাকাকে জিব্রাইলের ডানার মাধ্যমে ধরে আসমানের উপরের দিকে তুলে উল্টায়া আছাড় মারছেন। আছে নাকি নাই? আল্লাহ কওমে লূতকে এইভাবে আল্লাহ জিব্রাইলের ডানার মাধ্যমে উস্কায়া আসমানের দিকে নিয়া আবার নিচে ফেলে পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে ফেলেছে। আযাব দিয়েছে। কওমে লূতকে এত বড় শাস্তি কেন দিয়েছে আপনারা জানেন? আপনারা তো ভাবতেছেন কওমে লূতের শেষ শাস্তি তো আগে চলে গেছে, এখন মনে হয় আল্লাহ এমন শাস্তি দিবেন না, নাকি? কওমে লূতকে, পুরা অঞ্চলকে, 5 লক্ষ মানুষের জনপদকে, প্রায় 5 লক্ষ মানুষের জনপদকে উল্টিয়ে আবার নিক্ষেপ করেছেন। সেই জায়গা হচ্ছে যে আপনারা বলেন ডেড সি, মৃত সাগর। কি সাগর? মৃত সাগর। বর্তমানে ইসরায়েল আর জর্দানের মাঝামাঝি, ফিলিস্তিনের পশ্চিম, ইসরায়েল জর্দানের মাঝখানে একটা সাগর আছে, ডেড সি, মৃত সাগর। এটাকে যদিও মৃত সাগর বলা হয়, কিন্তু সাগর না, এটা বড় সাগর নয়, হ্রদের মতো বিশাল সাগরের কাছাকাছি, মানে বড় আকারে আর কি। এত জোরে পুরো জনপদকে আছাড় মেরেছেন, আর সেখানে একটা সাগর তৈরি হয়ে গিয়েছে, যেই সাগরে এখন পর্যন্ত কোনো প্রাণী বসবাস করতে পারে না। যদি কোনোভাবে সাগর থেকে সম্পর্কের কারণে কোনো মাছ এখানে চলে আসে, মারা যায়। কোনো প্রাণী এখানে টিকতে পারে না। চিন্তা করে দেখেন কওমে লূতকে আল্লাহ কত বড় শাস্তি দিয়েছেন, শুধুমাত্র একটা গুনার কারণে। কি কারণে? একটা গুনাহ ছিল, যে গুনার কারণে কওমে লূতকে এভাবে একটা জনপদকে আছাড় দিয়েছেন। আপনারা হয়তো ভাবতেছেন এই গুনাহ তো আমাদের মধ্যে নাই, আমাদেরকে কি আর সেই শাস্তি দিবে? ভাই, আপনারা জানেন না, কওমে লূতকে যে গুনাহের কারণে শাস্তি দিয়েছেন, সেই গুনাহের আইন পাশ হয়ে গেছে বিভিন্ন রাষ্ট্রে। বাংলাদেশেও আইন পাশ করার প্রক্রিয়া চলতেছে। আমাদেরকে সেই গুনাহ আমাদের ফেসবুকে, ইউটিউবে আমাদের এলিট পার্সন যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে এই গুনাহকে প্রমোট করতেছে, আমাদেরকেও সেভাবে ধ্বংস করার জন্য। আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। কওমে লূতকে এত বড় আযাব দিয়েছে কেন? বলে হুজুর আমাদের মধ্যে এই গুনাহ কই? আমাদের মধ্যে এই গুনাহ কই? বলে ভাই, আমাদের মধ্যে এই গুনাহ আছে নাকি নাই টের পাবেন যখন দেখবেন টিভিতে অ্যাডভার্টাইজ আসতেছে, ফেসবুকে অ্যাডভার্টাইজ, সব জায়গায় অ্যাডভার্টাইজ গুনাহের। তখন দেখবেন হায় হায় কি হলো। আপনারা হয়তো জানেন এখন বর্তমানে সারা বাংলাদেশ ওলামায়ে কেরাম, শিক্ষিত সমাজ, দিনদার, ভার্সিটিয়ান দিনদার সবাই আগামীর বাংলাদেশ নিয়ে সংখ্যায় আছে। আগামীর বাংলাদেশ না জানি কওমে লূতের মতো আল্লাহ আমাদেরকে ধ্বংস করে শেষ করে দেয়। কিভাবে?
এর কারণটা কি, বিষয়টা কি, সেই আযাবটা কি, যে আযাব কওমে লূতের উপর এসেছে, যে আযাব আবার আমাদের উপরে আসতেছে। বর্তমানে একটা বিষয়, সবাই ইহুদি নাসারা খ্রিস্টানরা বাংলাদেশের উপরে, ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশগুলোর মধ্যে এই গুনাহ ছড়িয়ে পড়ার পরে পরিবারে পরিবারে সমাজ নষ্ট হয়ে গেছে, পরিবার নষ্ট হয়ে গেছে, সন্তান নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এই নষ্ট আমাদের দেশ আনার জন্য, এই কওমে লূতের গুনাহকে আমাদের দেশে ছড়িয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করে যাচ্ছে। কিভাবে দেখেন, এর কি গুনাহটা কি একটু শুরু দেখে বুঝেন। গুনাহটা কি? আমরা জন্মের পরে বলি না অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, বলি তো? বলি ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। আমরা জন্মের পরে বলতে পারি ছেলে নাকি মেয়ে। আমাদের ছেলে এবং মেয়ের বাইরে আরেকটা সম্প্রদায় আছে, হিজড়া। কি সম্প্রদায় আছে? হিজড়া সম্প্রদায় আছে। তো ছেলে এবং মেয়ে এটা বলা যাবে না। ছেলে এবং মেয়ে এটা তার মন মতো। সে বড় হওয়ার পরে নিজেকে ছেলে দাবি করলে সে ছেলে, নিজেকে মেয়ে দাবি করলে সে, এই মতবাদ চড়াচ্ছে তারা। আচ্ছা, এটা কি আপনারা মানেন? মনে 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 ছেলে, মনে মনে মেয়ে, এই মতবাদ চলতেছে সারা দেশ আজকে। কিভাবে বাংলাদেশের সংসদে আইন পাশ করে দিবে, আর ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, মনে মনে ছেলে মনে মনে মেয়ে হয়ে যাবে, এই পায় তারা চলতেছে আজকে। দেখেন না, এখন একটা ছেলে 20 বছর হয়ে গেল, এখন সে মনে মনে ভাবলো আমি আজকে থেকে মেয়ে। কি মেয়ে? কাপড় পরে ফেললো, কাপড় পরে আজকে থেকে সে মেয়ে হয়ে গেল। মেয়ে হয়ে আরেকটা ছেলেকে বিয়ে করে ফেললো। আচ্ছা, যে মেয়ে হয়েছে সে ছেলে না? আর যাকে বিয়ে করেছে সে ছেলে না? ওই দুই ছেলে একসাথে থাকলে এটাকে বলে কওমে লূতের গুনাহ। কি বলে? দুই ছেলে একসাথে ঘুমায় যে গুনাহ করে এটাকে বলে কি? কওমে লূতের যে গুনার কারণে পুরো জনপদ ধ্বংস করে দিয়েছিল, এখন একটা ছেলে নিজেকে মেয়ে দাবি করে আর ছেলে মেয়ে, ছেলে ছেলে বিয়ে হচ্ছে। এখন এই গুনাহ তারা বলতে চাচ্ছে যে প্রত্যেকের জন্মগতভাবে যে ছেলে মেয়ে হয় সেই ছেলে মেয়ে না। ছেলে কে মেয়ে, এটা সামাজিক পরিচয় বহন করবে। এটা কি আপনারা বুঝেন? কেউ কথা বুঝতেছেন? বড় হওয়ার পরে সে ছেলে নাকি মেয়ে সে বড় হওয়ার পরে বুঝবে। হ্যাঁ, এখন আপনার একটা ছেলে, এলাকার একটা ছেলে এসে বলল যে আমি আজকে থেকে মেয়ে, আমি মেয়ের সাথে ঘুমাবো। আপনারা কেউ দিবেন? আপনারা কেউ দিবেন না, এটা বলতেছেন, কিন্তু এরা সবাই এখন স্বীকারোক্তি দিচ্ছেন। আজকে আমরা কথা বলতে পারতেছি এই বিষয়ে। দেশের আইন এখন এটা অবৈধ। যখন দেশের আইন বৈধ হয়ে যাবে আপনারাও দিবেন না। আমরা মাহফিলে বিষয়ে কথা বললে আমাদেরকে গ্রেফতার করা হবে। আপনার ছেলে আরেকটা ছেলেকে বিয়ে করবে, আপনি কথা বললে আপনাকেও গ্রেফতার করা হবে। রাষ্ট্রের আইনের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী হিসেবে আপনি জেলে যাবেন। কিন্তু আজকে বসে আছেন সারা ঢাকা ওলামায়ে কেরামের, ভার্সিটিয়ান দিনদাররা সহ সবার ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমাদের খবর নাই। আমাদের খবর হবে আমাদের সন্তানরা যখন মোবাইলে দেখতে 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 একদিন এসে বলবে, বাবা আমি অমুক ছেলেকে বিয়ে করতে চাই, কারণ ছেলেকে ছেলে বিয়ে করার রাষ্ট্রীয় আইন হয়ে গেছে, ইউটিউবে দেখতেছি, সব জায়গায় দেখতেছি। তখন দেখবেন মাথায় হাত দিবেন, হায় হায় কি হইল, আমি তো জানতাম না। তারা আজকে পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রবাসীরা, প্যারিসে, ইউরোপে প্রবাসীরা হাহাকার করতেছে, হায় হায় আমার ছেলে বিয়ে করে না, ছেলে বিয়ে করতে চায় না, ছেলে আরেক ছেলেকে নিয়ে ঘুরে, মেয়ে আরেক মেয়েকে নিয়ে ঘুরে, মাথায় হাত দিয়ে বসে আছে, দেশে ফিরতে চায় ওই আযাব থেকে বাঁচার জন্য। হাহাকার করতেছে, বংশ বিস্তার হচ্ছে না, ছেলে ছেলেকে বিয়ে করতেছে। এরকম হাহাকার ওইদিকে চলতেছে। দেখেন পশ্চিমা স্কুলগুলোর মধ্যে শেখানো হচ্ছে, কি শেখানো হচ্ছে? যে
তারা ক্লাসের বইতে হেডলাইনে লেখা আছে, পিকচার দিয়ে লেখা আছে, কি লেখা আছে? ইটস ক্যান বি easier to tell your friend I am not girl, I am boys. তুমি তোমার বন্ধুকে যে কোনোভাবে বলতে পারো আমি মেয়ে না, আমি ছেলে, তোমার স্বাধীনতা আছে। সো we can strike together, আমরা সবাই একসাথে থাকতে পারি, আর কোনো সমস্যা নাই। কারা বলতেছে? পশ্চিমাদের প্রাইমারি স্কুলের বইগুলোর হেডলাইন হচ্ছে এটা, ইটস ক্যান বি easier, খুবই সহজ, to tell your friend I am not girl, আমি মেয়ে না, I am boys, আমি ছেলে। সুতরাং we can strike together, আমরা একসাথে থাকতে পারি, আমরা একসাথে ঘুমাইতে পারি, কোনো সমস্যা নেই। এটা তাদের শিক্ষা, তাদের পিকচারের বইয়ের হেডলাইনের গল্পের মূল্যায়ন হচ্ছে এগুলা, তাদের শিক্ষা এটা। তারা আরো বিভিন্ন বইতে লেখা আছে, কি জানেন? বইতে লেখা থাকে when a baby is born, যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, the grown up says it's a girl or it's a boy. যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তখন বলা হয় হে ছেলে না হয় মেয়ে। কিন্তু এরপরে কি বলে? if the baby could talk something, এই নবজাতক শিশু যদি কথা বলতে পারতো, he might say, সে বলতো no I'm not, no I'm not, না 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 আমি এখনো ছেলে না কি মেয়ে তোমরা বলিও না, আমি এখনো ছেলেও না, আমি এখনো মেয়েও না, আমি বড় হবার পরে, বালেগ হবার পরে আমার যদি ছেলেকে ভালো লাগে আমি মেয়ে, মেয়েকে ভালো লাগলে আমি ছেলে, আমি এখন তোমরা আমাকে কিছু বলিও না। এটা কে বইয়ের লাইন শিখতে এসছো? এটা কেমন একটা কথা? if the baby could talk something, যদি এই বাচ্চা নবজাতক শিশু কিছু বলতে পারতো, সে কি বলতো? no I'm not, no I'm not, তোমরা আমাকে ছেলেও বলিও না, মেয়ে বলিও না, আমি ছেলে নাকি মেয়ে বড় হওয়ার পরে আমি নিজে সিদ্ধান্ত নিব। এটা তাদের শিক্ষা। আস্তাগফিরুল্লাহ। তাদের বইতে আরো লেখা থাকে এভাবে, when the adults, the baby grows up to be transgender, যখন কোনো মানুষ, কোনো যুবক চায় তার লিঙ্গ পরিবর্তন করতে, মানে সে চায় যে ছেলে থেকে মেয়ে হতে, মেয়ে থেকে ছেলে হতে, এমন যদি কোনো ছেলে চায়, কি it means the grown up who say that it's boy or girl, বইয়ের শিক্ষা যে বড়রা বলেছিল জন্মগ্রহণ করার পরে বড়রা তাকে ছেলে অথবা মেয়ে বলেছিল, ম্যাচ আ মিস্টেক, বড়রা তাকে ছেলে অথবা মেয়ে বলে বড় ভুল করছে। দেখছেন কি শিক্ষা দিচ্ছে? এগুলো তাদের বইয়ের পেজের পড়া, এগুলো তাদের স্কুলের দেয়ালে লেখা থাকে। রাস্তায় হাঁটেন না, রাস্তায় হাঁটার সময় আমরা দেয়ালে লিখে রাখি না নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ জান্নাতের চাবি, লেখা থাকে না? তাদের বইতে, তাদের দেয়ালে লেখা থাকে, তাদের সব জায়গায় লেখা থাকে তুমি যে কোনো মুহূর্তে চাইলে ছেলে মেয়ে তোমার স্বাধীনতা আছে, হতে পারো। এগুলো তাদের শিক্ষা। এই শিক্ষা পাওয়ার পরে পশ্চিমা বিশ্ব আজকে অশান্তির আগুন জ্বলতেছে। আজকে আমাদের প্রবাসীরা তারা প্রবাস থেকে দেশে ফেরার জন্য আগুনের মতো পালাচ্ছে। কোথায় আসলাম, ছেলে বিয়ে করতে চায় না, মেয়ে বিয়ে করতে চায় না, আমার তো বংশ শেষ হয়ে গেল, কোথায় গিয়ে পালাবো, এ লজ্জা কোথায় রাখবো। এমনই এক সময় বাংলাদেশের যখন সিলেবাসের মধ্যে ওই মতবাদ, লিঙ্গ পরিবর্তনের মতবাদের মতো গল্প দিয়ে দেয়, তখন এখন সারা বাংলাদেশের মুসলমানরা, যুবকরা, ভার্সিটিয়ান দিনদাররা, ওলামায়ে কেরামরা যখন ঘুম হারাম হয়ে যাচ্ছে, আমরা আজ গ্রামের মানুষ যদি ঘুমন্ত থাকি, তারা আমাদেরকে পরীক্ষা করতেছে। তারা আমাদেরকে পরীক্ষা করে দেখে বাংলার মুসলমানরা জেগে আছে কিনা। এখনো দুই একটা গল্প দিয়ে, দুই একটা ইস্যু দিয়ে আমাদেরকে পরীক্ষা করে দেখতে চায় বাংলার মুসলমানরা আজও ঘুমন্ত নাকি জেগে আছে। যদি একবার সুযোগ পায়, ও মুসলমানরা বলে রাখি, আজকে যদি ওলামায়ে কেরামরা শুধু মাহফিলে বলে, ভার্সিটিয়ান দিনদাররা সেমিনার করে বলে, আমরা গ্রামে যদি বসে থাকি, আমরা কোনো মন্তব্য না করি, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ না করি, একজন অপেক্ষা করেন
এমন একটি সময়ের আপনার ছেলেও একদিন বলবে আমি বিয়ে করতে চাই না, আমি অমুকের ছেলেকে বিয়ে করতে চাই। কানতে হবে সেদিন। হয়তো ভাবতেছেন হুজুর কি বলেন, এটা কি সম্ভব? আমাদের ছেলেরা তো ভালো করে বুঝে। মুরব্বীরা, যুবকরা জানেন না আপনাদেরকে, আপনাদের সবচেয়ে ঘৃণার একটা বিষয়কে যদি 1 মাস ইউটিউবে দেওয়া হয়, আপনি খেলা দেখবেন, সেখানে মাঝখান দিয়ে আসবে ধরেন একটা খাবারের বিষয়, খুব দামি একটা খাবার, খেলা দেখতেছেন সেখানেও সেই খাবারের অ্যাড, খবর শুনতেছেন সেই খাবারের অ্যাড, ফেসবুকে ঢুকছেন শুরু, এই খাবারের অ্যাড দেখতে 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 বিরক্ত হয়ে গেছেন। কয় মাস? 2 মাস, 3 মাস। আপনাদের প্রতিবাদের অবহেলায় রাষ্ট্রে আইন পাশ হয়ে যায় যে যার লিঙ্গ সে সিদ্ধান্ত নিবে। এই আইন যদি পাশ হয়ে যায়, আপনি ফোন করবেন, আপনি কিছু বলবেন ছেলেকে, ছেলে আপনাকে জেলে দিবে, আপনার ছেলে আপনাকে জেলে দিবে। অপেক্ষা করেন, যে যেখানে আছেন, যুবকরা, মুরব্বীরা যেখানেই থাকেন না কেন, সবাই মিলে এই প্রতিবাদ, এই মতবাদ যেন বাংলার জমিনে স্থাপিত না হয়, এজন্য আমরা যুবকরা, মিডিয়াতে, মুরব্বীরা সব জায়গায় সংগ্রাম চালিয়ে যাব। আমাদের সরকারের যেন এমন নোংরা মতবাদ এই মুসলমানদের দেশে প্রতিষ্ঠা করতে না পারে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই বিষয়টা শুধু ওয়াজ না, আমি আপনাদেরকে শুরুতে বলেছি কওমে লূত এই জন্যই ধ্বংস হয়েছে। আজকে ডেড সিতে কোনো প্রাণী জন্ম টিকতে পারে না, খবর নেন, এটা একটা অভিশপ্ত জায়গা ছিল এক সময়। এই কারণে যখন ছেলে ছেলেকে বিয়ে করে, ভাই কি হয়? কওমে লূতের আমল হয় না? তাহলে কি আপনাদেরকে এটা কোরআন থেকে শোনাবো? এই কওমে লূতের আমলটা কোরআন থেকে শোনাই। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ দেখেন, আল্লাহ তাআলা সূরা আরাফের 80 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কওমে লূতের যে ঘটনা, সেই ঘটনা কোরআনে দিয়েছেন আমরা যেন এই ঘটনা শুনে শিক্ষা নিই। আমরা যেন এই ট্রান্সজেন্ডার মতবাদকে, ট্রান্সজেন্ডার মানে কি লিঙ্গ, জেন্ডার মানে লিঙ্গ, ট্রান্স মানে পরিবর্তন, ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের এই বিষয়টা মানে যার যখন মন চায় সে পরিবর্তন করবে। আমি এখন শার্ট প্যান্ট পরেছি, কাপড় পরে ফেলবো কালকে। আচ্ছা, আপনি কি মানবেন স্কুলে যদি আপনার বোনের সাথে একটা ছেলে কাপড় পরে এসে বলে আমি আজকে থেকে মেয়ে? মানবেন? এই কেউ মানবে এখানে? যদি না মানেন, এর প্রতিবাদ না করেন, অপেক্ষা করেন, আপনার বোনের পাশে ছেলে কাপড় পরে বসবে, বাধা দেন, আপনি জেলে যাবেন। এটা কোনো কথা না। এমনটা অনেক জায়গায় হচ্ছে। আজকে পশ্চিমা রাষ্ট্রে এই পুরুষ মহিলা হয়ে মহিলার হোস্টেলে ঘুমাচ্ছে, ঘুমাতে গিয়ে সমস্যা হচ্ছে, বিচার দিয়েছে, তো প্রশাসন বলতেছে আমরা প্রত্যেকের লিঙ্গ জেন্ডারকে সম্মান করি। কিছু বলতে পারতেছে? আপনারা কিছু বলতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এই সমাজ, এই দেশ এভাবে ধ্বংস হয়ে যাবে। দেখেন আল্লাহ কি বলেন, وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا। আল্লাহ বলতেছেন কওম লূত আলাইহিস সালাম, লূত নবী যখন তার কওমকে বলল, when Lut talked to his people, যখন লূত আলাইহিস সালাম তার কওমকে বলল, কি বলল? আতাতুনাল ফাহিশাতা, আতাতুনাল ফাহিশাতা, do you commit such immorality? এত জঘন্যতম কাজ করো তোমরা, how is impossible? কে বলতেছে? নবী তার উম্মতকে বলতেছে, do you commit such immorality? তোমরা এত জঘন্যতম কাজ করো। কি কেমন জঘন্যতম? মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। এমন জঘন্যতম কাজ তোমরা করতেছো যেটা no one has committed in the world, পৃথিবীতে আগে এই কাজ কেউ করে নাই। কওমে লূত ছেলে ছেলে ঘুমাইতো একসাথে, এই আমলটা কওমে লূতের আগে পৃথিবীতে কেউ, নবী তার উম্মতকে বলতেছে no one has committed, কেউ করে না in the world, সারা পৃথিবীতে। তোমরা এমন খারাপ কাজ করতেছো। আচ্ছা, ট্রান্সজেন্ডার মতবাদ
আইন পাশ করলে এটা হবে কি হবে না? হবে নাকি হবে না? হবে। এরপরে কি বলে ব্যাখ্যা, কি কাজ? ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। নবী বলতেছে তোমরা লাতাতুনা, do you approach lastly kamichai, do you approach lastly man instead of woman? তোমরা মেয়েদের পরিবর্তে ছেলেদেরকে গ্রহণ করতেছো। কে বলতেছে? নবী তার উম্মতকে বলতেছে, do you approach the man instead of woman lastly? কামিচ্ছার জন্য তোমরা ছেলেদেরকে মেয়েদেরকে বাদ দিয়া ছেলেদেরকে গ্রহণ করতেছো। এটা কেমন কথা? ট্রান্সজেন্ডার মতবাদ যদি আইন পাশ হয়ে যায়, এই গুনাহ হবে কি আর হবে না? সবাই ইচ্ছা করে করবে, কেউ কোনো কথা বলার সুযোগ আল্লাহ। এভাবে আরো কয়েকটা আয়াত আছে, কয়টা শোনাবো? শুধু আযাবটা শুনে কেমন? ওয়া আমতারনা আলাইহিম মাতরা, আমি তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। ফামতারনা আলাইহিম মাতরা, আমি এই কওমে লূতের উপরে পাথরের বৃষ্টি আবর্তন করলাম, পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। এরপর আল্লাহ আমাদেরকে বলতেছে, এই কওমে লূতের ঘটনা বলার পরে বলতেছে, বাংলার মুসলমানদেরকে বলতেছে, মুসলমানরা ট্রান্সজেন্ডার মতবাদ যখন সামনে এসেছে, তোমরা এই কওমে লূতের আয়াত থেকে শিক্ষা নাও। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। ও বাংলার মুসলমানেরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, তোমাদের মধ্যে যদি ট্রান্সজেন্ডার মতবাদ হয়ে যায়, আইন পাশ হয়ে যায়, তাহলে কওমে লূতের থেকেও আযাব তোমাদের কম হবে না, কম হবে। আল্লাহ বলে ফানজুর, see how was end of criminals, আকিবাতুল মুজরিমিন। ফানজুর, see, লক্ষ্য করো, how was end of ক্রিমিনালদের, গুনাহগারদের শেষ ফলাফল কত নিকৃষ্ট হয়েছিল। কে বলতেছে কথা? এখন আমরা কোরআনের সরাসরি আয়াতের বিরুদ্ধে আইন পাশ হয়ে যায়, তাহলে আমরা এই গুনাহ কেউ করলে বাধা দিতে পারবো? এই জন্য মুসলমান, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে আযাব দিচ্ছেন না, এটা কি বড় এহসান না? আমাদের মধ্যে এখন ইউটিউবে, ফেসবুকে মানুষের, জনগণের সব জায়গায় এই গুনাহ কিভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন। সারা দেশ খুঁজলে এই গুনাহের পক্ষে ৫,০০০ লোক খুঁজে পাবেন না। এ তো কোটি কোটি দেশের মুসলমানদের মধ্যে ৫,০০০ মানুষ যে মতবাদের পিছে খুঁজে পাবেন না, আজকে সারা মিডিয়া তার পক্ষে, অনলাইন জগৎ তার পক্ষে কথা বলতেছে। আমরা যদি সোচ্চার না হই, আমাদের ভবিষ্যৎ কি হবে? এই জন্য ভাই, আল্লাহ আমাদেরকে আযাব দিচ্ছেন না, হায়াত দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। কি বলেন? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা হাদিসের অর্থ করে ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিব। হাদিস, সবাই ক্লান্ত হয়ে গেছেন? সবাই আছেন তো ইনশাআল্লাহ? বয়ান তো শেষই, হাদিস একটা অর্থ করে শেষ করে দিব। আমরা এখানে কেন এসেছি? আল্লাহর জন্য এসেছি না কে জন্য? বলেন, কি জন্য এসেছি? সবাই বলে না, কার জন্য এসেছি? আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? আমরা যদি নবীকে পাইতাম, সবাই এই প্রশ্নটা করতাম, আল্লাহর নবী জান্নাতে কিভাবে যাব সেটা আমাকে বলুন। কি বলেন? বলতেন না? আমি যদি নবীকে পাইতাম, প্রশ্ন করতাম, আল্লাহর নবী জান্নাতে কেমনে যাওয়া যায়, খালি এটা কয়ে দেন, আর কিছু লাগবে না। এখানে এটা জানতে চাই কে কে? সবাই জানতে চান? হাত নামান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আল্লাহর এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করছে, এ আল্লাহর নবী, আমি কিভাবে জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পাই? এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন। তাহলে বোঝা গেল
হাদিসের অর্থটা শুনলে আমরা মনে হয় আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব। কি বলেন? দেখেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار. আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করে, ও নবী, আমাকে জান্নাতে কিভাবে যাওয়া যায় সেই কথা বলে দেন, এমন একটি আমল বলে দেন যেটা করলে আমি জান্নাতে যেতে পারবো। ওয়া ইউবাইদুনি মিনান নার, এমন আমল বলে দেন যেটা করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো। প্রশ্ন মিলছে নি? আল্লাহর নবী কি বলে, ও মুআদ, লাকাদ সাআলতা আন আযীম, তুমি তো আমাকে একটা বড় প্রশ্ন করেছো। জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এটা কোনো সহজ বিষয় না। লাকাদ সাআলতা আন আযীম, বড় বিষয় আমাকে প্রশ্ন করেছো। ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। আল্লাহর নবী বলে, আল্লাহ যাকে জান্নাতে যাওয়া সহজ করেছেন, আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচতে সহজ করেছেন, এটা সেই ব্যক্তি ছাড়া আর কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। কি করতে হবে? এরপর আল্লাহ নবী বলতেছে, আল্লাহ নবী বলে, وَتُقِيمُ الصَّلَاةَ وَتُؤْتِ الزَّكَاةَ وَتَصُومَ رَمَضَانَ وَتَحُجُّ الْبَيْتَ وَلَا تُشْرِكْ بِهِ شَيْئًا। আল্লাহ নবী বলে, যদি জান্নাতে যেতে চাও, যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, নিয়মিত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, আর যাকাত দিবা, আর হজ করবা যদি আল্লাহ তৌফিক দেয়। কি করতে বলছে? আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না, নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা। যদি এগুলো করতে পারো তাহলে তুমি জান্নাতে যাইবা। প্রশ্নের উত্তর সহজ না? এই সহজ না? এই উত্তর অনেকে ভাবতেছে এটা তো আগে থেকে জানি। হ্যাঁ, এটাই, এটা করলে জান্নাতে যাওয়া যায়। এই কথা বলার পরে বলতেছে, আল্লাহ নবী প্রশ্ন করতেছে, আচ্ছা মুআজ, আমি কি এগুলোর পরে আরো 3টা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে বলে দিব? কে বলে? আল্লাহ নবী বলতেছে যে আরো 3টা বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ বলে দিব, যেগুলো ভালো কাজ। আলা উখবিরুকা বিআবওয়াবিল খায়র, ও মুআজ, আমি কি তোমাকে আরো 3টা বিষয় বলে দিব? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ নবী বলেন বলেন, আমি তো এগুলো শোনার জন্য আপনার দরবারে পড়ে আছি। আল্লাহর নবী বলে, আস-সাওমু জুন্নাতুন, সাওম রোজা হলো ঢাল, জাহান্নামের আগুনের ডাল। রোজা যদি তুমি বেশি বেশি করে রাখো, এই রোজা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। 1 নাম্বার। কয় নাম্বার? ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার হলো, যত পারো বেশি বেশি করে সদকা করো। মনে রাখবা, দুনিয়ায় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় দুনিয়ার মধ্যে, কিন্তু মনে রাখো জান্নাতের জাহান্নামের আগুনকেও সদকা দান সদকা নিভিয়ে দেয়। দুনিয়াতে যেভাবে আগুনকে পানি নিভিয়ে দেয়, জাহান্নামের আগুনকেও দান সদকা নিভিয়ে দেয়। যত বেশি দান সদকা করবা, তত বেশি জাহান্নামের আগুন নিভে যাবে। কয় নাম্বার? 2 নাম্বার। এরপরে বলে,
ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, আল্লাহ নবী বলে যত পারো রাত্রে উঠে উঠে শেষ রাত্রে মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করবা। ওই 5টা বিষয়ের পরে যদি এই 3টা বিষয় করো, রোজা রাখো, সদকা করো, আবার রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। কথা বুঝে আসতেছে? আল্লাহ নবী কথা বলার পরে বলে, ও মুআজ, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামিহি। আল্লাহ নবী বলে, তোমাকে 5টা বললাম, পরে আবার 3টা বললাম, এই 3টার মূল বিষয়টা কি আমি তোমাকে বলে দিব। এই 5টার, এই 5-এ 3-এ 8টার, এই 8টা বিষয়ের মূল শিকড় কি, এই 8টা বিষয়ের পিলার কি, বুনিয়াদে কি, ভিত্তি কি, এবং এই 8টা বিষয়ের সর্বোচ্চ উপরে কি আছে সেটা বলে দিব কিনা আপনারা জানতে চান? আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, আলা উখবিরুকা বিরাসিল আমরি, ও মুআজ, আমি কি তোমাকে এগুলোর মূল শিকড় বলে দিব, ওয়া আমুদিহি, এগুলোর ভিত্তি বলে দিব, ও আযিরওয়াতি সানামিহি, এগুলোর সর্বোচ্চ চূড়ে আছে কি বলে দিব। বা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ। আল্লাহর নবী বলে, সবগুলার মূলে হলো রাসূল আমরি আল ইসলাম, তোমাকে আগে ভালো করে মুসলমান হইতে হবে। কি হইতে হবে? আগে মুসলমান না, এগুলো করলে হবে? রাসূল আমরি আল ইসলাম, আগে তোমাকে ভালোভাবে ভালো মুসলমান হওয়া লাগবে। এরপরে এগুলোর বুনিয়াদ কি, পিলার কি, এই প্যান্ডেল টিকে আছে কার উপরে? কার উপরে? পিলারের উপরে না বাঁশের উপরে না? আল্লাহর নবী বলে, এই ইসলাম, এই নামাজ, রোজা, হজ, যাকাতের বুনিয়াদ কি তোমাকে বলে দিব না? ওয়া আমুদুহু ওয়াসসালাহ। ও মুআজ, এতক্ষণ যা বললাম এগুলো সবগুলোর পিলার হলো, বাঁশ হলো, এগুলোর সবগুলোর পিলার হলো নামাজ। যদি তুমি নামাজ না পড়ো, যদি সদকাও করো, তোমার সদকা বেশি দিন টিকবে না। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ না পড়ে রাতে উঠে কান্না করো, তাহলেও কাজ হবে না। যদি তুমি নামাজ না পড়ে রোজা রাখতে থাকো, তোমার এই রোজাও বেশি দিন টিকবে না। টিকবে? এই জন্য আল্লাহর নবী বলে, ওয়া আমুদুহু ওয়াসসালাহ, এগুলোর পিলার হলো নামাজ। এরপরে বলে, ওয়া দিরওয়াতি সানামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ঈমান আনবা, নামাজ পড়বা, যাকাত করবা, হজ দিবা, সবকিছু তো করবা, কিন্তু মনে রাখো, যখন দেখবা তুমি তোমার দেশের মধ্যে নামাজ পড়তে পারো না, তুমি তোমার দেশের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারো না, তোমার সমাজের মধ্যে আল্লাহর আইন মানতে পারো না, তখন মনে করবা সবার উপরে আল্লাহর রাস্তায় জিহাদ। আজকে হামাস, তালেবান যখন বাইতুল মুকাদ্দাসে শান্তি মতে নামাজ পড়তে পারতেছিল না, যখন আল্লাহর ঘরে নামাজ পড়তে গেলে হামলা, আল্লাহর ঘরে আল্লাহকে ডাকতে গেলে হামলা, ঠিক তখনই তারা সবচেয়ে চূড়ায় আল জিহাদু ফি সাবিলিল্লাহ শুরু করেছে। যেন আল্লাহর নবী বলে, ও মুআজ, যখন দেখবে এগুলো কিছুই করা যায় না, যখন দেখবা কোনো আমল করতে পারো না, তোমার রাষ্ট্র তোমাকে দাঁড়িয়ে রাখতে দেয় না, তোমার রাষ্ট্র তোমাকে মসজিদে আজান দিতে দেয় না, যখন দেখবা তোমার রাষ্ট্র তোমাকে আল্লাহর মতো চলতে দেয় না, তখন তুমি মনে করবা জিহাদই তোমার একমাত্র পথ। কি বলেন? এই জন্য আল্লাহ নবী বলেছে সবার উপরে কি? আল জিহাদু ফি, আমরা যদি
আমাদেরও এরকম, আমাদের সরকার তো ইনশাল্লাহ এমনটা করবে না ইনশাল্লাহ। সরকার তো নামাজ পড়ে, তেলাওয়াত করে, আমরা সব কিছু জানি। তো আমাদের দেশে নামাজ পড়া নিষেধ কি হবে? আজান দেওয়া নিষেধ হবে? ইনশাআল্লাহ আমাদের এমনটা করা লাগবে না ইনশাআল্লাহ। বাকি বিশ্বাস রাখতে হবে সব কিছুর উপরে কি আছে? জিহাদ আছে। তো যখন সব কিছু অচল হয়ে যাবে তখনই জিহাদ শুরু। আল্লাহ, তাহলে আল্লাহ নবী কি বলল? 5টা আমল বলল, 3টা আরো ভালো আমল বলল, এরপরে 3টা বলল কি? মূল ভিত্তি উঁচা। বুঝে গেছেন না সবাই? এবার আল্লাহ নবী বলে, ও মুআদ, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি, ও মুআজ, আমি কি তোমাকে এমন একটা কথা বলে দিব এতক্ষণ যা কিছু বললাম এগুলোর সারাংশ? কি কথা? এবার আল্লাহ নবী বলে, এতক্ষণ আমি যা বললাম, এতক্ষণ আমি তোমাকে যা বললাম, এগুলোর সবগুলোর মূল এমন একটা বিষয় আছে, এগুলো সবগুলো যদি তুমি করো, সেই কাজটা যদি না করো, তোমার এগুলো সব বরবাদ হয়ে যাবে। কি পেশ লাগছে? টেনশনের বিষয় না? এতক্ষণ তো ভালোই ছিল, সবকিছু ঠিক। এখন বলতেছে একটা বিষয় আছে, যে একটা বিষয় যদি না পড়তে পারো তাহলে সব বরবাদ। কেমনটা লাগে কোন? এতগুলো আমল করার পরেও একটা বিষয় নাকি আছে যেটা না করলে সব বরবাদ, সব বরবাদ। কে বলতেছে? আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি, আমি কি তোমাকে বলে দিব না, আমি কি তোমাকে বলে দিব না এগুলোর সারাংশ কি? শুনবেন আপনারা? হ্যাঁ, সবাই শুনবে? ঘুমাই গেছেন? আল্লাহ নবী বলে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার জন্যই তো এতক্ষণ এত কথা শুনতেছি। এমন কোন কথা বলবেন যে কথা মানলে আমার সব আমল জান্নাতে নিয়ে যাবে? এই কথা বলার পরে আল্লাহর নবী আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করলেন, এইভাবে ইশারা করে বললেন, কুফা আলাইকা হাদা, ও মুআজ, এদিকে তাকাও, এদিকে তাকাও, তোমার মুখ, কুফা আলাইকা হাদা, জবান ঠিক করো। যদি জবান ঠিক না করো তাহলে তোমার সব বরবাদ হয়ে যাবে। এরপরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, ও আল্লাহর নবী, আমাদের জবানের কারণে, আমাদের কথার কারণে, আমাদের মুখের শব্দের কারণেও কি আমাকে ধরা হবে? এই মুখের কারণেও কি আমি জান্নাত থেকে বঞ্চিত হব? আল্লাহ নবী বলে, সাকিলাত উম্মুকা ইয়া মুআজ, আল্লাহ নবী বলে, ও মুআজ, বোকা 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 বোকা, তুমি জানো না, তুমি জানো না, হাল ইউকিবুন নাসা ফিন্নারি আলা উজুহিহিম, মানুষকে যে বিষয়টা জাহান্নামে নিয়ে যাবে, যে বিষয়টা মানুষকে জাহান্নামে উল্টায় উল্টায় ফেলবে, সে বিষয় হলো কি? হাসায়দু আলসিনাতিহিম, জিহ্বার কর্তৃত ফসল মানুষের কথা, এই কথার কারণে মানুষ জান্নাত থেকে বঞ্চিত হবে। জবান কি? এই জবানের কারণে মানুষ বঞ্চিত হবে। জবান এমন একটা জিনিস, হজ করেছে, রিয়া করেছে, যাকাত দিয়েছে, এমন এমন কথা বলেছে, সবগুলো এক কথায় শেষ হয়ে গেছে। থাকবে কিছু? থাকবে না। এত এত আমল, এত এত আমল করবে, লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করবে, কিন্তু জবান সবগুলো খেয়ে ফেলবে, জবান সব খেয়ে ফেলবে। জবান এত মারাত্মক বিষয়।
জান্নাতে যাওয়া এত সহজ, এত সহজ, এত সহজ। আল্লাহর নবী মহিলারা এখানে এসেছেন, মহিলাদের জান্নাতে যাওয়া সহজ আল্লাহর নবী বলেছে। আল্লাহর নবী বলে আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করে চলবে, ও আতাত বালাহা, স্বামীর কথা শুনবে। কয়টা কাজ? এই 4টা কাজ যে মহিলা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর কথা শুনবে, পর্দা করবে, এই 4টা বিষয় যদি করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। চিন্তা করছেন? এত সহজ, এত সহজ, এত সহজ জান্নাতে যাওয়া। এরপরেও এই জবানের কারণে অনেক মহিলা জান্নাতে যেতে পারবে না। কারণ 2-3 জন মহিলা এক জায়গায় বসলে এমন এমন আলাপ শুরু করে, অমুকের মেয়ের বিয়ে হয় না, অমুকে এটা করেছে, অমুকে সেটা করেছে, সময় পাইলে গীবত শুরু হয়ে যায়। 2 জন মহিলা একত্রিত হলে, একটা মহিলা 2 জন 4 জন মহিলা একত্রিত হলে শুধু শুধু অমুকের ঘরে আজকে আওয়াজ শুনলাম, চিল্লা চিল্লি হইল, কি হইল, অমুকের স্বামী দেখলাম গাইল, খুব ভালো হইল, বলে কি বলে না, অমুকের ছেলে এমন করছে, করবে না তো বাপ মা যেমন, বলে কি বলে না। এই জবানের এই কথাগুলোর কারণে মহিলাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। মহিলারা এত সহজ জান্নাতে যাওয়া, এত সহজ হওয়ার পরেও আল্লাহর নবীর একটা হাদিস শুনেন। আনা বিদ্দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ألا أخبركم بشراركم। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তির কথা বলে দিব যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ? কথা বুঝতেছেন না? আল্লাহ নবী কি বলবে? আমি কি তোমাদেরকে ওই ব্যক্তির কথা শুনিয়ে দিব যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ, এত খারাপ, এত খারাপ, এর মতো খারাপ আর কেউ নাই। জানতে চান আপনারা? আল্লাহ নবী বলে আল মাশাউনা বিন্নামিমা, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ যে সব সময় মানুষের মধ্যে ঝগড়া লাগায়, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে ঝগড়া লাগায়, এ হলো জমিনের সবচেয়ে খারাপ ব্যক্তি। জমিনের সবচেয়ে কি ব্যক্তি? মাশা, নামিমা, সকলখড়ি। সকলখড়ি কাকে বলে জানেন? সকলখড়ি বলা হয় transfer a word to one party to another to confuse them। মানুষের মাঝে ঝগড়া বিবাদ, কনফিউজ তৈরি করে। কি তৈরি করে? ওর কথা ওর কাছে বলে কি তৈরি করে? কনফিউজ, সন্দেহ, ঝগড়া তৈরি করে। আল মাশাউনা বিন্নামিমা, যে ব্যক্তি মানুষের নিন্দা করে ঘুরে ঘুরে, সে সবচেয়ে খারাপ। কয় নম্বর খারাপ? 1 নম্বর। ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, 2 বন্ধুর মাঝে যারা বিভেদ সৃষ্টি করে দেয়, 2 বন্ধুর মাঝে ঝগড়া তৈরি করে দেয়। 2 জন জাল ভাইয়ের দেবরের বউ ভালো মোহাব্বত করে থাকে, পাশের ঘরে সহ্য হয় না, ওদের 2 ছেলের বউ এত মোহাব্বত কেন হয়? কি হয় না? এমন মোহাব্বত কেন, এমন মোহাব্বত কেন? এবার 2 জালের মাধ্যমে 2 ঘরের 2 পুত্রবধূর মাঝখানে যায় ঝগড়া লাগায় পাশের ঘরের মহিলা। এমন আমাদের এলাকায় আছে নাকি নাই? আল্লাহ নবী বলে আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, 2 জাল 2 ভাইয়ের মধ্যে যারা মোহাব্বত ভেঙে দেয়, 2 ভাইয়ের মধ্যে মোহাব্বত ভেঙে দেয়, ঘরের 2 পুত্রবধূ ঘরে মিলে জুলে চলে, পাশের ঘরে সহ্য হয় না,
অমুকের ঘরের দুই ছেলের বউ কেন এত মোহাব্বত, আমাদের ঘরে তো মোহাব্বত নাই, সুতরাং অমুকের ঘরেও ঝগড়া লাগাইয়া দাও। এই জন্য আল্লাহ নবী বলে, আহিব্বা, ও মহিলারা, মা এবং ছেলের মাঝে ঝগড়া লাগাইও না, মাকে ছেলে থেকে দূরে সরাইও না। ও মহিলারা, ভাইকে বোন থেকে দূরে সরাইও না, ভাইকে বোন থেকে দূরে সরাইয়া তোমার লাভ হবে না। তুমি জামানার সবচেয়ে খারাপ ঠিকই হইবা, বোনের যা রিজিক বনে তা পেয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেছে, তোমাদের মধ্যে বড় খারাপ ওই ব্যক্তি যারা ঘরে ঘরে ঝগড়া লাগায়, দুই মহিলার মাঝে ঝগড়া লাগায়, অমুকের ঘরের মহিলা অমুকের ঘরের মহিলা খুব মোহাব্বত, একজন বাপের বাড়ি গেছে, এই সুযোগে বলতেছে, আরে তোমারও তো এই বলছে, আবার সেই আসছে, তোমারও তো এই বলছে, এবার লাগছে ঝগড়া, হয় কি হয় না? এই জন্য মহিলাদেরকে বলবো, আল্লাহর নবী এত সহজ জান্নাতে যাওয়া আপনাদের জন্য করেছে, খবরদার খবরদার জবানের হেফাজত করেন, ঘরের মধ্যে ঝগড়া লাগায়েন না, আপনার স্বামীকে শ্বশুর থেকে দূরে সরায়েন না, আপনি নিজের বাবাকে ছেলে থেকে দূরে সরায়েন না, নিজের মাকে ছেলে থেকে দূরে সরায়েন না, নিজের বোনকে ছেলে থেকে ভাই থেকে দূরে সরায়েন না। যেইভাবে হয় আল্লাহ আমাদেরকে যে আদেশ দিয়েছে সেভাবে চললে আমাদের সমাজে শান্তি সৃষ্টি হবে। কি বলেন? শান্তি সৃষ্টি হবে না? এবার আরেকটা হাদিস শুনবেন। আল্লাহ নবী বলে, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দিব নফল রোজা, নফল নামাজ, নফল সৎকার পরে কোনটা ভালো আমল? নফল রোজা থেকে ভালো আমল, নফল নামাজ থেকেও ভালো আমল, নফল সৎকার থেকেও ভালো আমল তোমাদেরকে বলে দিব। আল্লাহর নবীর সাহাবীরা বলে, নামাজ পড়তে কত কষ্ট, বলে না। আপনারা কি বলেন? নামাজ পড়তে তো 2 রাকাত 4টা সেজদা দিতে হয়, শীতের মধ্যে ওযু করতে হয়। নফল নামাজ 5 ওয়াক্ত নামাজ না পারে কি নামাজ? নফল নামাজ, নফল রোজা, নফল সৎকার থেকে ভালো আমল তোমাদেরকে বলে দিব, যেটা করলে নফল নামাজ থেকেও সব বেশি পাওয়া যাবে। আল্লাহ নবীরা সাহাবীরা বলেন, জি জি আল্লাহ নবী, তাড়াতাড়ি বলেন। আল্লাহ নবী বলেন, ইসলাহু যাতিল বাইন, 2 ব্যক্তির মাঝে সম্পর্ক জোড়ায় দেওয়া। 2 ব্যক্তি ঝগড়া করে দূরে সরে গেছে, 2 মহিলা ঝগড়া করে কেউ কারোর সাথে কথা বলে না, 2 জনের মাঝে মিলাইয়া যে দিবে সে হলো এমন একটা আমল নফল নামাজ থেকেও ভালো। 2 মহিলা ঝগড়া বাড়ির মধ্যে কেউ কারোর সাথে কথা বলে না, একজনে বলল দেখি মিলাই দেওয়া যায় কিনা, মোহাব্বত তৈরি করে দেয়া যায় কিনা, মোহাব্বত কথা বলা দেয়া যায় না কিনা, এমন করে যে সমাজের মধ্যে মোহাব্বত তৈরি করে দিবে, মিলায়া দিবে, কথা বলায়া দিবে, এটা হলো নফল নামাজ থেকেও ভালো আমল। এই জন্য মহিলাদেরকে বলবো, যেই ঘরে বউয়ের সাথে শাশুড়ির মিল নাই, সেই ঘরে শাশুড়ির কাছে যাইয়া বউয়ের সুনাম করেন, বউয়ের কাছে গিয়ে শাশুড়ির সুনাম করেন, একজনের মোহাব্বত আরেকজনে বসায় দেন। এই ছাড়া এমন মোহাব্বত যদি বউ শাশুড়ি যদি মোহাব্বত তৈরি করতে পারেন, বউ শাশুড়ি যদি মোহাব্বত তৈরি করতে পারেন, বিবাহের পরে ছেলে মায়ের ঝগড়া যদি মিটাই দিতে পারেন, যদি বাবা ছেলের ঝগড়া মিটাই দিতে পারেন, রে মুসলমান, আল্লাহর নবী বলে এর থেকে ভালো আমল নফল নামাজের পরে আর নাই। আল্লাহ, আমাদের সমাজে কি হচ্ছে? পারবেন তো ইনশাআল্লাহ? মহিলারা আওয়াজ শুনতেছে? আল্লাহ, এই সমাজ আমাদের কি জবান না, এই জবানের কারণে এই অবস্থা। একটা হাদিস বলে শেষ করে দিব, 1.5 ঘন্টা হয়ে গেছে, আর লম্বা করবো না। একটা শেষ হাদিস, এই জবানের হেফাজত না করলে আমাদের পরিণাম কি হবে? কষ্ট হচ্ছে আপনাদের? মুরব্বীরা শীত লাগতেছে?
ইনশাআল্লাহ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলে আতাদরুনাল মুফলিসা, ও আমার সাহাবীরা তোমরা কি জানো মুফলিসকে, গরিব অসহায়কে তোমরা কি জানো? কি প্রশ্ন করে কে? আল্লাহ নবী প্রশ্ন করে তোমরা কি জানো গরিব মিসকিনকে? সাহাবায়ে কেরাম বলে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে গরিব হলো সে যার কোনো টাকা নাই, পয়সা নাই, যার কোনো সামানা নাই, সে হলো গরিব। কি বলেন এটা না? আমরা এটা কি গরিব মনে করি না? গরিব মনে করি। এবার আল্লাহর নবী কি বলে? আল মুফলিসু ফিনা, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব সবচেয়ে অসহায় সে। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব সে যে হাসরের মাঠে অনেক নামাজ, অনেক যাকাত, অনেক নামাজ, অনেক হজের নেকি নিয়ে দাঁড়াবে, পাহাড় পরিমাণ পাহাড় পার নেকি নিয়ে দাঁড়াবে সে ব্যক্তি। এরপরে কি? এরপরে বলে এত এত নেকি নিয়ে দাঁড়াবে, দেখলে মনে হবে নেকিওয়ালা জান্নাতে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ নবী এরপরে বলে অনেক নেকি নিয়ে আসবে, কথা ঠিক। ফায়াতি ইয়াউমাল কিয়ামাতি কদ শাতামা হাদা, এত আমল নিয়ে এসেছে ঠিক, কিন্তু পাশের বাড়ির মানুষকে গালি দিয়েছে, পাশের ঘরের মহিলাকে গালি দিয়েছে, মানুষকে গালি দেওয়ার অনেক, মানুষকে গালি দিয়ে দিয়ে অনেক কষ্ট দিয়েছে। ওয়াকাযাফা হাদা, এবং মানুষকে তহমত অভিশাপ দিয়েছে, এইভাবে মানুষের হক নষ্ট করেছে। ওয়াকালা মাল হাদা, এবং অন্যের মাল খেয়েছে, অন্যের জায়গা জমি দখল করেছে। ওয়াসাফাকা দামা হাদা, অমুককে খুন করেছে। ওয়াদারাবা হাদা, অমুককে মেরেছে। এইভাবে আরো অনেক বান্দার হক ঘরে ঘরে ঝগড়া লাগিয়েছে, দুই মায়ের মাঝে, দুই বোনের মাঝে, দুই ভাইয়ের মাঝে ঝগড়া লাগিয়েছে। এমন অনেক গুনাহ নিয়ে দাঁড়াবে। এক পাশে পাহাড় পরিমাণ আমল, আরেক পাশে পাহাড় পরিমাণ মানুষের হক, গালি, অন্যায়, অত্যাচার, জুলুম। এবার কি হবে? এবার আল্লাহ নবী বলে ফায়াকতাসু মিন হাসানাতিহি হাদা, এরপরে দুনিয়াতে যে গালি দিয়ে, যাকে গালি দিয়েছে বলা হবে ওই গালি পরিমাণ তার থেকে আমল নিয়ে যাও। এরপরে দুনিয়াতে যেই ঘরে ঝগড়া লাগিয়েছে, অশান্তি করেছে, ওই অশান্তির ঘরওয়ালাদেরকে বলবে তোমাদেরকে দুনিয়াতে সে অনেক অশান্তি করেছে, এখন তার থেকে অশান্তি পরিমাণ নেকি নিয়ে যাও। এইভাবে বলবে অমুকের সম্পদ লুণ্ঠন করেছে। এইভাবে মানুষের হক দিতে দিতে শেষ হয়ে যাবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকতাসা মা আলাইহি মিন খাতায়া, এইভাবে যখন সবার নেকি দিতে দিতে দিতে, সবাইকে নেকি দিতে দিতে যখন তার সব আর পরিমাণ নেকি শেষ হয়ে যাবে, কিন্তু তার এখন পাওনা অনেক বেশি। কি বেশি? পাওনা অনেক বেশি। এখন কি হবে? এখন বলবে উখিযা মিন খাতায়াহুম, তোমাদের গুনাহগুলো তার কাঁধে দাও। ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, সবার গুনাহগুলো দিবে, এরপরে গুনাহগুলো নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে।
ও মুসলমান, আল্লাহর নবী বলে পাহাড় পরিমাণ আমল নিয়েও যাকে জাহান্নামে যেতে হয়, এর মতো গরিব অসহায় আর পৃথিবীতে কেউ নাই। ও মহিলারা, সামান্য সামান্য আমরা আমল করি, সামান্য সামান্য আমরা টুপার আমল করি, যদি মানুষের সাথে ছগলখড়ি করে নিন্দা করে নিজের আমল বরবাদ করি, আখিরাত বরবাদ করে এর মতো বোকার কেউ নাই। উদাসীনরা আখিরাতকে ভুলে যায়, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ओ मुसलमान, জীবন আমাদের শেষ না। আমরা বলি মৃত্যুবরণ করলে জীবন আমাদের শেষ, জীবন আমাদের শেষ না। মৃত্যুবরণ করলে জীবন আমাদের শুরু হবে। সেই জীবনের জন্য সামানা না তৈরি করা, দুনিয়াতে জবানের মাধ্যমে আখিরাতকে ভুলে যাওয়া ঠিক হবে না। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, মুসাফির হর কুজা বাশদ, वतन रायाद मीदारद, मुसाफिर हर कुजा बाशद, वतन रायाद मीदारद, चरा बुलबुल कफस बाशद, चुमन रायाद मीदारद। मुसाफिर যত দূরে চলে যাক না কেন, নিজের ঘর বাড়ি ছেড়ে মাইলকে মাইল, দেশকে দেশ যত দূরে যায় না কেন, নিজের বাড়ির কথা বলে কিনা বলে যায়? যত দূরে যায় না কেন নিজের বাড়ির কথা বলে না। কিন্তু জান্নাতের কথা আমরা কিভাবে ভুলে যাই? যদি পাখিকে খাঁচার মধ্যে শত শত বছর বেঁধে রাখি, পাখি জীবনেও জঙ্গলের কথা বলবে না। বলবে? চুমন কফস বাসত, পাখিরা খাঁচার মধ্যে বসবাস করে, পাখিরা কফাসের মধ্যে বসবাস করে। চুমন রায়াদ মিদারত, জঙ্গলের কথা সে কখনো বলে না। ও মুসলমান, আমরা দুনিয়াতে যত কিছু করি না কেন, যত দুনিয়ার কাজে ব্যস্ত থাকি না কেন, আখিরাতকে আমাদের বলা ঠিক হবে না। আখিরাতের জন্য, ক্ষণস্থায়ী জীবনের জন্য দুনিয়াতে সামান্য কথার মাধ্যমে আখিরাতকে বরবাদ করে আমাদের কোনো লাভ হবে না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সময় অনেক বেশি হয়ে গেছে, কষ্ট পেয়েছেন অনেক লম্বা সময় কথা বলে ফেললাম। বেশি কোনো কথা বলিনি, কিছু হাদিসের অর্থ করেছি, সবই আল্লাহ নবীর কথা। আমার নিজ থেকে একটা কথা বলিনি, একটা কথা বানায়া বলিনি। যদি কোনো সবকতে লাসান ভুল হয়ে যায় আল্লাহ ক্ষমা করবেন, বাকি নিজ ইচ্ছা বানায় কোনো কথা বলিনি, সবগুলো হাদিসের অর্থ করেছি। আল্লাহর নবীর কথা আপনাকে পৌঁছিয়ে দিলাম। হাসরের মাঠে আল্লাহ প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল আসে নাই? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তোমাদের কাছে রাসূলরা আসে নাই, রাসূলের ওয়ারিস উলামারা আসে নাই। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলো পড়ে পড়ে শোনাবে। ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আল্লাহ বলবে এই দিনের কথা কি তোমাদেরকে কেউ বলে নাই দুনিয়াতে? এই জাহান্নামের ভয় কি কেউ দেখায় নাই? সেদিন বলবেন হায় হায়, হাদিসের অর্থ কোরআন থেকে আমাদেরকে বলা হয়েছে, তারপরেও আমরা বলি নাই, মানি নাই, শুনি নাই। এটাও কে বলছে? এই কথাটা আল্লাহ জিজ্ঞেস করবে, এটাও বলে দিছে আল্লাহ। তো সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সব বিষয় ভুল থেকে ক্ষমা করে ভালো বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন।